সময় নেই, মাঝরাতেও ফোন আসা শুরু হয়েছে। তাহলে তো ইমার্জেন্সি কে জানে। আরে কিছু বলে না। বান্টি স্পোর্টসটা কবে? পরের শনিবারে। আর তুমি জেনেই বা কি করবে? আসতে পারবে তুমি স্পোর্টস ডেতে? হ্যালো, হ্যাঁ তুই চলে আয়, এলেই কথা বলছি তোর সঙ্গে। সকালবেলা ছেলেকে একটু পুলকারে তুলে দিয়ে আসতে পারো তো। আর সেটাও আমাকেই করতে হবে। উনি শুধু সকাল থেকে চা আর খবর নিয়ে ব্যস্ত। ও যথেষ্ট বড় হয়ে গেছে, একাই যেতে পারে। আর তুমি তুমি কবে বড় হবে? একটা চাকরি আর এই টিপিক্যাল মধ্যবিত্ত জীবন। বিল মেটাতে মেটাতে মাসের 20 তারিখ থেকে পকেটে টান। কি আর এমন খারাপ আছো? আচ্ছা, তোমার সারাটা লাইফ ফুটবল নিয়ে কাটিয়ে দিলে। বান্টি আর আমার জন্য কতটুকু জায়গা আছে তোমার মনে? সবটাই ফুটবল, ওটাই তোমার আসল ভালোবাসা। হ্যাঁ, ফুটবলটা আমি সত্যি ভালোবাসি, অন্তত তুমি তো সেটা জানোই। আর বন্ধুগুলোও জুটেছে সেরকম, সব কটা ফুটবল নিয়ে বেঁধে থাকে। ছেলে বড় হচ্ছে, সবাই কত নতুন চিন্তাধারা নিয়ে এগিয়ে চলেছে, কিন্তু ফুটবলের বয়স বাড়ছে না। স্ট্রেঞ্জ। স্ট্রেঞ্জ ইট ইজ। পুরনো প্লেয়ার, নতুন প্লেয়ার, সেই ডিবেট। পেলে না মারাদোনা, মোহনবাগান আর ইস্ট বেঙ্গল, কখনো খালি পা, কখনো বুট পরে, বৃষ্টি ভেজা মাঠ বা খড়খড়ে রোদ, কখনো মাটিতে গড়ায় বা কখনো ড্রপ খায়, সবাই মিলে শট মারে আর কখনো কেউ বুকেও জড়িয়ে ধরে। সে নিজেও গোল আর কর্মেও গোল। ফুটবলের কোনো বয়স হয় না, সে চিরকালের ফুটবল। রে সকালবেলা অফিসটা গিয়ে গড়ের মাঠে দেখিস বাবা, জার্সি আনিনি কি? হঠাৎ এতদিন পরে ফোন করবি? আজও দেখা করতে গেলে সেই গড়ের মাঠ। আমরা কেউই আর আগের মতো নেই রে। প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা, ফাস্ট লাইফ, তুই শুধু বদলাবি না। আরে বাবা, লাইফে কিছু চেঞ্জ খুব দরকার, চেঞ্জ ফেস করতে হয়। Then let's face him. রন আসছে। কি? হ্যাঁ, এই জন্যই তো। কি বলবি? লুকিয়ে দিতে, তাই তো? আর কতবার বলবি দীপু, সেদিনের পরে আমাদের সবার রাস্তা আলাদা হয়ে গেছে। আর এটা ফুটবল খেলা নয় যে একটা গোল খেয়ে গেলে জাল থেকে কুড়িয়ে এনে আবার মার। আরে পুরো কথাটা তো শোন। শুধু শুধু রিকোয়েস্ট করিস না দীপু, ওকে আমার থেকে ভালো করে কেউ চেনে না। ও নিজেও মেটাতে চায় না। সেদিনের পর আর একদিন আমার খোঁজ করেছে। একবারও যোগাযোগ করেছে, এটাই বলবি তো? তুই করেছিস? বন্ধুদের মধ্যে তো অনেক সমস্যা হয়, নিজের মধ্যে সেটা মিটিয়ে ফেলতে হয়। এটাই তো স্পোর্টসম্যান স্পিরিট, তাই নয়? এত বছর কেটে গেল প্রিয়াংশু, রন তোর বেস্ট ফ্রেন্ড। শোন, কাল রবিবার ইভিনিংয়ে তোর বাড়িতে, আমার বাড়িও হতে পারে, বাট রন বলেছে উই শুড মিট অ্যাট দ্য সেম প্লেস দ্যাট অ্যাকচুয়ালি ইট হ্যাপেন। আশা করি তো কোনো আপত্তি নেই তো? 7 বছর। দেখ, এটা নিয়ে আর বেশি টানা উচিত নয়। আমার মনে হয় আর দেরি না করে তোদের প্রবলেমটা আবার মিটিয়ে নেওয়া উচিত। হয়তো এই জন্যই ও কলকাতা আসছে এবার। দারুণ দারুণ। জয়।
এসছো? ও ও সেই আমি লেট। আরে বাবা, তুই যে এসে পৌঁছতে পেরেছিস সেটাই বা কম কি। জয়দা কি নেবে বলো তো, চা না কফি? ভেন্ড্রিল একটা কাজ করো না, জয়দা যখন এসেই গেছে, চলো আমরা ভেজিটেবল চপগুলো তাহলে ভেজে নিই। চলো ওঠো। সেই ভালো, চলো তুমি বসো না। ওকে লিকার চা আর চিনি কম আর ভেজিটেবল চপ মাত্র একটা। সারা জীবন অ্যাডভেঞ্চারাস কিছু করলো না, চিরকালের ল্যাটকর, তাই মোড়ায় বসিয়েছি। থাক মিস্টার ক্যাসানোভা, তোমার কীর্তিকলাপ জয়ের দ্বারা হবে না। ও এখন চায়ের সাথে খবর কাগজও চাইবে। যা বলেছিস। আচ্ছা দীপুদা, হ্যাঁ? বিদিশার বান্টি কেমন আছে? ভালো আছে। সারা দীপু হলো লাজবাব। গোটা টিমের মধ্যে প্রথম গোলটা ওই দিয়েছে। হ্যাঁ, ফার্স্ট চান্সেই নেট। না, আজ আর পেপার টেপার না, আজ ফুল হাউস আছে। চল সবাই মিলে একটা খেলা খেলি। খেলা? কি খেলা? একটা নতুন খেলা মাথায় এসেছে। সিরিয়াস? আর একবার চা বলে মন্দ হয় না। তোমরা একটু ওয়েট করো, চার চপ এক্ষুনি আনছি। আগের বছর 2002-এ ফুটবল ওয়ার্ল্ড কাপ হয়েছিল জাপান আর সাউথ কোরিয়াতে, জিতেছিল ব্রাজিল। তো প্রথম জনকে বলতে হবে জাপান, সাউথ কোরিয়া 2002, ব্রাজিল। তার পরের জন বলবে তার আগের বার, অর্থাৎ ফ্রান্স 1998, ফ্রান্স। এরম ভাবে খেলা চলতে থাকবে। যে বলতে পারবে না সে আউট হয়ে যাবে, তারপরের জন সুযোগ পাবে। দেখি কে জিততে পারে শেষমেশ। দারুণ, এক্সেলেন্ট। আর জমবে। বোগাস আইডিয়া, এত কেউ মনে রাখে নাকি? চল না, দেখা যাবে। তোমাদের চা, ভেজিটেবল চপ সব রেডি। রুমু একটু মোড়াটা দাও প্লিজ। দাঁড়াও দাঁড়াও, আমি একটু হেল্প করে দিচ্ছি। নে নে, সব চা চপগুলো নিয়ে নে। এটাকে নিয়ে নাও। সবাই নিয়েছো? এনো। যাই বলো রন্দা, তোমার এবার কিন্তু একটু সেটেল ডাউন করা উচিত। ধুস, এই বেশ ভালো আছি। ঘুরবো ফিরবো, ঠিকঠাক বল পেলে গোলও করে দেবো, আর ফাউল হলে রেড কার্ড থেকে মাঠের বাইরে, ব্যাস। ওফ, তোকে নিয়ে আর পারা গেল না। চল এবার খেলাটা শুরু করা যাক। হ্যাঁ, অন্তত ওদের ওই পেলে মারাদোনার ঝগড়ার থেকে অনেক বেশি এক্সাইটিং হবে। প্লিজ তোমরা সেই আর এক ডিবেট শুরু করো না। না না, আজ অন্য খেলা। 2002 ওয়ার্ল্ড কাপ থেকে হোস্ট কান্ট্রি আর উইনিং কান্ট্রি নাম বলতে হবে পাসিং বেসিসে। যে পারবে না সে আউট। খেলবে? একদম। খেলবে তো? না, তোমরা খেলো, আমি বরং দেখবো। এমনিতে আমার বাড়িতে ফুটবলের ওভারডোজ। রুমু? না বাবা, আমিও পারবো না, আমি দেখবো। না, একটু জল খেয়ে আসছি। এই আমি শুরু করছি। জাপান, সাউথ কোরিয়া 2002, ব্রাজিল। খেলার শুরুতেই বলে দেওয়া হয়েছিল, আবার কোনো চাপ নেই। ফ্রান্স 1998, ফ্রান্স। ইউএসএ 1994, ব্রাজিল। ইটালি 1990, জার্মানি। টু বি মোর প্রিসাইজ, ওয়েস্ট জার্মানি। মেক্সিকো 86, আর্জেন্টিনা। স্পেন 1982, ইটালি। আর্জেন্টিনা 1978, আর্জেন্টিনা। জার্মানি 1974, জার্মানি। ইস্ট না ওয়েস্ট? এটাও কি ক্রাইটেরিয়া ছিল নাকি? কেস খাওয়াবে মনে হচ্ছে তুই আমাকে। তখন দুটো টিম প্লেড অ্যাজ সেপারেট কান্ট্রিজ, বলতে হবে না হলে সারেন্ডার। ওকে, মনে হয় ওয়েস্ট জার্মানি, ওয়াইল্ড গেস। রাইট। ইস্ট আর ওয়েস্টের চক্করে সব ভুলিয়ে গেল। 1970
আগে হোস্ট কান্ট্রি, তারপরে সাল, আর তারপরে উইনার। মেক্সিকো মনে হয় 1970, না মনে পড়ছে না, সারেন্ডার। মেক্সিকো 1970, ব্রাজিল। কিরে কোথায় চললি? ওই দিকটায় গিয়ে বসি। ইংল্যান্ড 1966, ইংল্যান্ড। চিলি 1962, ব্রাজিল। 1958 মনে পড়ছে না, সারেন্ডার। সুইডেন 1958, ব্রাজিল। সারেন্ডার, মনে নেই। সুইজারল্যান্ড 1954, ওয়েস্ট জার্মানি। ব্রাজিল 1950, উরুগুয়ে। উফ কি মেমোরি তোদের। আমি আউট। নো ওয়ার্ল্ড কাপ ইন 1946। জয় কি যাতা বলছিস? 1946 এ ওয়ার্ল্ড কাপ হয়নি? রাইট, জয় ইজ রাইট, হয়নি রে। মাই টার্ন 1942, অলসো নট হেল্ড। আরে ওই দেখো এইভাবে। রন, প্রিয়াংশু কিন্তু ঠিকই বলেছে, হয়নি কিন্তু। ওয়েট, রন, তুই বলতে পারবি ওই 2 বছর ফুটবল ওয়ার্ল্ড কাপ কোথায় হয়েছিল আর কে জিতেছিল? আমি ফুটবল নিয়ে কোনো বাজে কথা বলিও না আর শুনিও না। সে তো ঘরের ওই ছবিগুলো দেখলেই বোঝা যায়। রন, আই এম নট জোকিং, তুই বলতে পারবি কি? আহ ছাড়ো না, এবার খেলাটা শেষ করো না তোমরা। প্রিয়াংশু বস না, খেলাটা শেষ কর। দ্য গেম শুড গো অন। আরে ছাড়, তুই তো আউট, তোরা তো ইন্টারেস্ট কিসের? এই ব্যাপারে আমাদের চিরকাল ইন্টারেস্ট ছিল, আছে, থাকবে। কি হচ্ছে কি প্রিয়াংশু? বসো। দ্যাটস ক্রেজি। আমারও ইন্টারেস্ট আছে না না না, কিন্তু আমি যখন বলছি তখন তো জানা উচিত যে ইনফরমেশনটা ভুল হতে আরে পারে তুই না। যা বলবি তাই আমাকে বিশ্বাস করতে হবে। ফুটবল, দেন হ্যাঁ। তুই ছোটবেলা থেকে এরকম, তোর কথা সবসময় হ্যাঁ মেলাতে হবে। আগেও এরকম ছিলিস, এখনো এরকম আছিস। এই এক গুয়েমির জন্য কতবার প্রবলেমে পড়েছিস। ফুটবলের টপিক এলে তোর আর দীপুর কি যে হয় তোরা একটুও বুঝতে চাস না। আমি কি বুঝি আর কি করি তাতে তোর কি? আমি যেটাকে ভালো মনে করি, যেটাকে ঠিক মনে করি, সেটাই আমার কাছে সব থেকে। এদেরকে থামাও। আর তুই তুই কি করিস? তুই তো শুধু লোকের সঙ্গে মিশে কাজ আদায় করিস, কোনো কমিটমেন্ট আছে তো? আর তুই তুই কি? ইউ আর জাস্ট অবসেসড উইথ আ গেম। হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ আমি জানি, ফ্রেন্ডশিপ রিলেশন নাথিং ম্যাটার্স টু ইউ, নট ইভেন ইয়োর ওয়াইফ। প্রত্যেক এখন আমার রিলেশন শিখতে হবে নাকি? আজ অব্দি একটা রিলেশন থাকে বলে তুই জানিস? তুই রিলেশনশিপ খুব ভালো বুঝিস না। কমিটমেন্ট, কি কমিটমেন্ট আছে তোর? সর্বাণীকে বিয়ে করেছিস, কোনোদিনও বেড়াতে নিয়ে গেছিস কোথাও ওকে? কাকু বাড়িটা করে দিয়ে গেছেন, আর সর্বাণী এমএনসি তে ভালো পজিশনে চাকরি করে, তাই দিয়েই তো। কোথায় ছিলে এতক্ষণ তুমি? হ্যাঁ, আমি অফিস থেকে কতবার তোমায় ফোন করে যাচ্ছি, কনস্ট্যান্টলি, কোনো রেসপন্স নেই তোমার। আরে কি হলোটা কি? কিছু তো বলো। শরীর ঠিক আছে তো? হ্যাঁ। আরে একবার রিং ব্যাক তো করবে। আমি জানতে চাইছিলাম আমি কি আনবো। আজ অফিসের বোর্ড মিটিং ছিল, ভীষণ টায়ার্ড লাগছে, আমার কিচ্ছু বানাতে ইচ্ছে করছে না। এনিথিং সিরিয়াস? সকালে যে বললে দীপুদা ডেকেছে, সব ঠিক আছে তো? হ্যাঁ। তাহলে কি? রন। উফ, সেই পুরনো কথা, এক ঘটনা। আজ নিশ্চয়ই দীপুদার সঙ্গে ওই নিয়ে আলোচনা হয়েছে আবার। হ্যাঁ, না আলোচনা নয়। হ্যাঁ না কিছুই তো বুঝতে পারছি না। রন আসছে কালকে, দীপুকে জানিয়েছে। ও
ও জানে আমি দীপুর কথা ফেলতে পারবো না, তাই দীপুকে কনভিন্স করেছে আমাদের বাড়িতেই দেখা করতে আসতে চায়। কি রন্দা আসছে? বাহ, তো এটা তো ডিস্টার্ব হওয়ার কি আছে? আফটার অল হি ইজ রন, তোমার এত দিনের কাছের বন্ধু, তো কোথায় ছিল উইদাউট এনি কন্ট্যাক্ট? জানি না, ওর ব্যাপারে কিছু বলতে চাইছিল। আর তুমি নিশ্চয়ই রাগ দেখিয়ে নিজের বক্তব্য রেখে এসেছো। না না, আমি কিচ্ছু বলিনি, জাস্ট চলে এসেছি। বাহ, তুমি মন খারাপ করে বসে আছো? তুমি বুঝতে পারছো সিচুয়েশনটা কি হতে পারে? আমি জানি না আমি কিভাবে রিয়্যাক্ট করব, বা ওকে দেখে আমার কিভাবে রিয়্যাক্ট করা উচিত। জাস্ট ডোন্ট রিঅ্যাক্ট, সব ঠিক হয়ে যাবে। নর্মাল থাকার চেষ্টা করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। মানে তুমিও চাইছো আসুক? জানি না কি হতে পারে, আবার যদি সেই দিনের কথা তোলে। সবাইকে ডেকে নাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। শোনো, আমি একটু ফ্রেশ হতে যাচ্ছি। আর ও হ্যাঁ, খাবারটা ঠিক আছে, আমি কিনে নিয়ে আসছি। আরে তুই ফোন করেছিলি? আরে ফোনটা সাইলেন্ট করা ছিল, শুনতে পাইনি। তো শোন না, তুই কি কাল বিকেলে একবার একটু আমাদের বাড়িতে আসতে পারবি? কাল সকালে একটা আর্থিক কাজে বাইরে যাই। কি গো, খাবারটা আনতে গেলে না? এই আমি এক্ষুনি যাচ্ছি। কার ফোন ছিল গো? প্রিয়াংশুর। খুব কনফিউজ লাগলো ওকে, বললো রন নাকি কালকে আসছে। সত্যি? হ্যাঁ, আর কিছুই বললো না, আর আমি কিছু বুঝতেই পারলাম না। দেখি ওকে পরে একবার ফোন করি। চলো আর দেরি করো না, এবার খেয়ে নি। ওহো, আবার ঢালতে গেলে কেন? খাবারটা তো ঠান্ডা হয়ে যাবে। তুমি শুরু করো, আমি আসছি। ও ফাজিয়ে, জানো তো অফিসের একটা ট্রিপ অ্যারেঞ্জ হয়েছে। কি হয়েছে তোমার? হ্যাঁ, আচ্ছা, তোমার কি মনে হয় আমরা আগের মতো আবার সব, নাকি ওই একটা বিকেল আমাদের মধ্যে পাহাড় হয়ে দাঁড়িয়ে থাকে? দেখো, বন্ধুরা রেগে গেলে না ওরকম নানা কথা বলে, বাট দে ডোন্ট মিন ইট। আমিও তো তোমার উপরে কত বিরক্ত হই, কিন্তু আমি তোমায় চিনি। আমার মন কি বলছে জানো? আর কোনো দিনও ঝগড়া হবে না, দেখো। নাও, এবার খেয়ে নাও তো, চলো। তুই যা বলবি তাই আমাকে বিশ্বাস করতে হবে। এটা কোনো রিলেশনশিপটা মেনে নেবে। হ্যাঁ, আজ অব্দি একটা রিলেশন। বিয়ে করেছিস, কোনোদিনও বেড়াতে নিয়ে এসেছিস ওকে সঙ্গে? নিষেধ কাজ আদায় প্রত্যেক এখন আমার রিলেশনশিপটা মেনে। আর তুই আজ তুই অব্দি একটা রিলেশন। You were just obsessed with the game. Friendship, relation, nothing normally MNC তে ভালো Not obsessed funny, with the game. গুড মর্নিং। বাবা, তুমি তো আমাকে ভয় পাই দিয়েছিলে। যেই মানুষটাকে রোববার সকালে ডেকে ডেকে তোলা যায় না, ঘুম থেকে উঠে দেখি সে নেই। এই নিন ম্যাডাম চা। বাবা, সারপ্রাইজের পর সারপ্রাইজ। আজ তো মনে হয় সারপ্রাইজেরই দিন। ওইদিকে রন্দাও আসছে। ও জানো, ও আর আমি স্কুল কেটে কত সিনেমা দেখেছি একসঙ্গে, কতবার খেলার মাঠে গেছি। অবশ্য
ও খেলার মাঠে যেত পাউরুটি দিয়ে মাটন স্টু খাওয়ার জন্য। এরকম কত স্মৃতি। শোনো, চা খেয়ে রেডি হয়ে নাও, আমি জয়া সোয়েনকে আসতে বলে দিই। গুড মর্নিং। তুই কি আর? স্বয়ংদাকে বলো ভেন্ড্রিলাকে আজ যাতে নিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আরে না না, কি সবাই আসছে তো? আর শুধু অভি আসতে পারছে না, আউট স্টেশন যাচ্ছে। ও তাহলে এখন আবার কে এলো গো? দাঁড়াও দাঁড়াও দেখছি। খবর কি, প্রিয়তা বাড়িতে আছেন? হ্যাঁ আসেন, আপনি আসুন, আমি ডেকে দিচ্ছি। হ্যাঁ, তাহলে বৈশাই পড়ি। এই শোনো, মহাদেববাবু এসেছেন। কি যে বলেন, অর্ধেক কথা বুঝতে পারি না। আরে কই যাও? আরে কি অবস্থা? আহেন আহেন, বলেন। আরে কি খবর মহাদেবদা? আর খবর তো আপনার লগে। বলি শরীর স্বাস্থ্য ভালো আছে তো? মিসেস একটু চিন্তিত লাগছে। না না, সব ভালো, আপনি বলুন। সমস্যা? কোনো সমস্যা আছে নাকি? না না, ও কিছু না। মহাদেবদা আসলে না, আজকে আমরা দুজনেই একটু বেরোবো, তাই। না ঠিক আছে, কোনো সমস্যা নাই। তাহলে একদম পয়েন্টে আসি। আজ খেলা দেখতে যাবা? এখানে টিকিট আছে, ইস্ট বেঙ্গল বনাম মোহনবাগান। আজ? ও আজ? না, আজকে তো হবেই না, প্লিজ আজকে আমায় যেতে বলবেন না। আসলে আজ বিকেলে আমার কিছু বন্ধু বান্ধবরা আসছে, আজ একটা স্পেশাল। থাক, আপনারে আর ডিস্টার্ব দিব না। আমি বরং আজ উঠি, বাজারে যাই। ইলিশটা তো আজ লাগবই। সেদিনের মুহূর্তটা ভাবলে কেমন লাগে। আর হঠাৎ করে এতটা সিরিয়াস হয়ে গেল ব্যাপারটা। আপনার সেসব কথা। হ্যাঁ, বড় আজ আমরা নতুন করে রিউনিয়নটা সেলিব্রেট করি। কি হলো, এত চুপচাপ কেন? না কই, দীপুটা যে কেন এত দেরি করছে। দেখো, হয়তো রন্দাকে এয়ারপোর্টে নিজেই আনতে গেছে। হ্যাঁ, সেটাই হবে হয়তো। এতদিন পর দেখা হবে রনের সাথে, আমরা একটু ইমপেশেন্ট হয়ে পড়েছি। আসতে দেন আমাকে, সব হিসেব হবে। এক রাউন্ড চা হবে নাকি? হোক হোক, এনি টাইম ইজ চা টাইম। কিরে বুঝলি? ও হ্যাঁ, লিকার চা, চিনি কম, রনের অনারে আছে। একদম ঠিক, মনে আছে চায়ের পেয়ালা হাতে নিয়ে কতবার রাজু জিম মেরেছি। ওটা তো বাঙালির বৈশিষ্ট্য। যাক, তোমরা গল্প করো, আমরা নয় চা নিয়ে আসি। চলো চল। নিশ্চয়ই দীপু আর রন। আমরা সবাই একটু রিজার্ভ হয়ে থাকি না, দেখি রন কিভাবে রিয়াক্ট করে। কি হলো, এসেছে? ভেতরে রাখো। এসো। কিরে একা? রন কোথায়? কিরি, কিছু বল। রন আসেনি তোর সঙ্গে? কি হলো? তোকে না বলেছিল ও আমার সঙ্গে দেখা করতে আসবে? আরে ও কি হোটেলে উঠেছে না বাড়িতে? তুই বল না, আমি নিজে যাবো ওর কাছে। কোনো লাভ নেই। কি আজে বাজে বকছিস? ও না হয় আমাকে একটা চড়ই মারবে, মারুক না। বল না কোথায় আছে ও এখন? ফোন করেনি তোকে? এসেছিল। Hi, am I talking to Deepankar? Yes. Maria here from Dubai. Ron's friend.
Oh, yes, tell me. There is a message that I'm supposed to give you, but I don't know how to go about it. Ron and I, we were business partners, but we did share way more than that. I guess he called you to tell you he was going to travel to India to meet you all. He wanted to settle a rift between himself and his best friend, Priyanshu, and he wanted to apologize. He was so excited to meet his friends and wanted to participate in an unfinished game. He was not keeping well for the past couple of years due to some anxiety. He could not sleep well. He was under medication. But despite his condition, he decided to travel to India, and he was so happy after his tickets were booked. Last night, he had the best sleep of his life. He did not wake up. According to the doctor, he suffered from a major heart attack in the morning and passed away. His last rites were completed a couple of hours ago. Listen, I'm sorry to tell you this, but it is my duty. I'm sure you guys, you will miss him more than anyone else. But the game should go on. Bye. But we should keep the game going. At least রানের জন্য। France, 1938, Italy. Italy, 1934, Italy. ঘুরবো ফিরবো, ঠিকঠাক বল পেলে গোলও করে দেবো, আর ফাউল হলে রেড কার্ড থেকে মাঠের বাইরে, ব্যাস। না, হেরে গেলাম যে। আর কিচ্ছু মনে পড়ছে না। একটু এক্সট্রা টাইম পেলে ক্ষমা চেয়ে নিতাম, সেটাও হারালাম। সালা, জেতার সুযোগটাই দিল না।